তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তিন প্রকারের ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন। তিন প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, দায়িত্বশীল নেতা। ন্যায়পরায়ণ যিনি তার দায়িত্ব পালনে ন্যায় পরায়ণতা বজায় রাখেন, সততা বজায় রাখেন, তার দায়িত্বের ক্ষেত্রে কোনো কারচুপি করেন না, খেয়ানত করেন না। এই রকম দায়িত্বশীলকে আল্লাহ জান্নাত দিবেন। এরপরে প্রত্যেক ওই ব্যক্তি যে তার আত্মীয় স্বজন এবং মুসলিমদের প্রতি দয়ালু, আত্মীয় স্বজন এবং মুসলিমদের প্রতি দয়াদ্র আচরণ করে, দয়া দেখায়, দয়া পরবশ, এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবেন। তৃতীয়ত হলো এমন ব্যক্তি যাকে আল্লাহ অনেক সন্তান দিয়েছেন, অনেক সন্তানের মালিক বানিয়েছেন, অনেক সন্তানের বাবা বানিয়েছেন। পরিবারে অভাব অনটন আছে, সন্তান বেশি, অভাবও আছে পরিবারে, অভাবী সংসার, বেশি সন্তান, তারপরেও লোকটি ভিক্ষেও করে না, হারাম পন্থায় উপার্জন করে না, কষ্ট করে সংসার চালায়, কষ্ট করে সন্তানকে লালন পালন করে, হারামের পথ বেছে নেয় না, ভিক্ষেও করে না। এই বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে আলোচনা পাবেন সহিহ মুসলিমের মধ্যে ৭৩৮৬ নম্বর হাদিস। এইখানে ছোট্ট একটা বোঝার বিষয় আছে। দেখুন, অনেক অভাবী মানুষ মনে করেন যে ঠিক আছে, প্রাচীর দিয়েছি, উপরে টিনের ছাপড়া দিব পারছি না, বিধায় কি করলাম, ব্যাংক থেকে লোন নিয়ে, সুদে লোন নিয়ে আমি ছাপড়ার টিনের ব্যবস্থা করেছি। কেন? যদি না দিতে পারি তাহলে কি হবে, বৃষ্টি পড়বে, রোদ পড়বে, কষ্ট হবে। এই জন্য আমি সুদে লোন নিয়ে, সুদের উপরে লোন নিয়ে আমি প্রাচীর টিন দিয়ে দিয়েছি উপরে। জি না, হাদিসটা দেখেন, সন্তান বেশি, সম্পদ নেই, অভাবী সংসার, সন্তান ছেলে মেয়ে বেশি, তারপরেও কষ্ট করে হালালের উপরে জীবিকা উপার্জন করে, হারাম পথ বেছে নেয় না বা ভিক্ষেও করে না, এই অভিভাবককে, এই বাবাকে আল্লাহ জান্নাত দিবেন। হাদিস সহিহ মুসলিমের। কষ্ট হবে কিন্তু হারাম পথে যাওয়া যাবে না। আজকে আমার আলোচনার সাথে যেটা রিলেটেড সেটা হলো আল্লাহ জান্নাত দিবেন ওই দায়িত্বশীলকে, যে দায়িত্বশীল ন্যায়পরায়ণ, সততার সাথে দায়িত্ব পালন করে, মিথ্যার আশ্রয় নেয় না। এই দায়িত্বশীলকে আল্লাহ জান্নাত দিবেন। বিধায় প্রত্যেকটা স্তরে দায়িত্বশীলদের আচরণ এমন হওয়া উচিত, প্রত্যেকটা বিষয়ে দায়িত্বশীলদের আচরণ এমন হওয়া উচিত যেন সততার সাথে তিনি দায়িত্ব পালন করেন। সহিহ বুখারীতে আরেকটি আলোচনা পাওয়া যাবে, ৬৬০ নম্বর হাদিস সহিহ বুখারীর। ৭ প্রকার ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিবেন। ৭ প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ, দায়িত্বশীল, ইনসাফপূর্ণ আচরণ করে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ে ন্যায়পরায়ণতা অবলম্বন করে। এই দায়িত্বশীল, এই শাসককে আল্লাহ বিচারের মাঠে আরশের ছায়াতলে জায়গা দিবেন। আরশের ছায়াতলে জায়গা কেন পাওয়া প্রয়োজন? আপনি হয়তো ভাবছেন যে কি এমন হবে না পেলে। জি, সূর্যের তাপ থেকে বাঁচার জন্য চৈত্র মাসে আমরা ছাতা নিয়ে থাকি, নেই না? ছাতা ব্যবহার করি কিসের জন্য? সূর্যের তাপ থেকে বাঁচার জন্য। যারা কর্মজীবী মানুষ, মাঠে ঘাটে কর্ম করেন, কর্মের একটা পর্যায়ে যখন তাপ, সূর্যের তাপ বিকিরণ করে, তাপ বেশি হয়ে যায়, তখন কাজের ফাঁকে একটু বিশ্রাম নেওয়ার জন্য ছায়া খুঁজে বেড়ানো, নেই, হয় না এরকম? ছায়া খুঁজি। সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ছায়ার দরকার হয়, ছাতার দরকার হয়। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। আপনার আমার থেকে
সূর্য আছে কত দূরে? 15 কোটি কিলোমিটার দূরে আছে। 15 কিলোমিটার নয়, 1500 কিলোমিটার নয়, 15,000 কিলোমিটার নয়, 15 লক্ষ কিলোমিটার নয়, 15 কোটি কিলোমিটার উপরে সূর্য আছে। তো এত দূর উপরে সূর্য থাকার কারণে, এত দূরত্ব, এত ব্যবধান হওয়ার পরেও এই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ছাতার প্রয়োজন হয়। এই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ছায়ার প্রয়োজন হয়। এই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য এই টিন সেট দেওয়া হয়েছে। এই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ঘরে ছাদ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আর বিচারের মাঠে সূর্য থাকবে মাথার কতটুকু উপরে? 1 মাইল, মাত্র 1 মাইল। তাহলে সেদিন কি হবে কল্পনা করতে পারে? 15 কোটি কিলোমিটার দূরত্বের সূর্যের তাপ সইতে পারি না চৈত্র মাসে, চৈত্রের দাবদাহে সইতে পারি না। আর 1 মাইল উপরে সূর্য চলে এসেছে, মাথার 1 মাইল উপরে, সইবেন কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতিটা বলছেন, এত পরিমাণ ঘাম ঝরবে মানুষের সূর্যের তাপের কারণে। পাপ যত বেশি, সূর্যের তাপ তত বেশি পড়বে তার উপর। পাপ অনুযায়ী শরীরে ঘাম ঝরতে থাকবে। শরীরের ঘামে কারো টাকনু, কারো হাঁটু, কারো কোমর, কারো নাভি, কারো বুক, কারো গলা, কারো নাক পর্যন্ত ঘামে। কেউ ঘামে হাবুডুবু খাবে, ঘামে হাবুডুবু খাবে। মানে এত পরিমাণ শরীর থেকে ঘাম ঝরবে, কারণ সূর্য আছে 15 কোটি কিলোমিটার দূরত্বের সূর্যের ঘামে। এই শীতকালে একটু হাঁটাহাঁটি করলে কি হয়ে যাচ্ছে? ঘাম বেরিয়ে যাচ্ছে শীতকালে। আর সেখানে সূর্য আছে মাত্র 1 মাইল উপরে। সম্মানিত উপস্থিতি, আসুন এই দিনে বাঁচার জন্য ছায়ার যে কি প্রয়োজন, কঠিন অবস্থা। এই দিনে 7 প্রকার মানুষকে আল্লাহ ছায়া দিবেন। তার 1 প্রকার হলো ন্যায়পরায়ণ দায়িত্বশীল শাসক। ন্যায়পরায়ণ শাসক বিধায় ন্যায়পরায়ণতা, সততা, এগুলো আপনার আমার মধ্যে আনতে হবে যে কোনো মূল্যে। এই গুণগুলো আপনার আমার মধ্যে প্রয়োজন।